তো প্রিয় দর্শক, আজকে সুলতান ভাই কিন্তু আবার একটি বাইর উঠাবে। তো আপনারা অনেক সময় দেখেছেন এই সুলতান ভাই কিন্তু অনেক ভাইরাল একটা লোক। সে কিন্তু এই মাছ ধরে এই যে এই খালের মধ্যেই কিন্তু মাছ মারে বেশিরভাগ সময়। তো দেখেন ছোট্ট একটা বাইর, এই বাইরটার নাম কি ভাই? এর নাম হইলো শ্যাম ভাই। স্যাং বাইর। তো এই বাইরের নাম হয়েছে স্যাং বাইর। তো এই স্যাং বাইর দিয়া কিন্তু মাছ ধরা হয়। তো দেখেন মানে এই যে এইভাবে একটু মানে অল্প অল্প পানি আসে যে সব শুকনা ক্ষেত থেকে। এই দেখেন ক্ষেতগুলো কিন্তু শুকনা, পানিগুলো একদম শুকায় যাইতেছে। তো এগুলা থেকে কিন্তু মাছ আসে, প্রচুর পরিমাণে মাছ আসে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ মাছ লাগছে সুলতান ভাইয়ের বাইরে। তো আশা করা যায় ভালো মাছ লাগার কথা। হ্যাঁ ভাই, ওইলে ওটাও দেখি কি পরিমাণ দর্শক মাছগুলা দেখবো। ছোট মাছ, হ্যাঁ। তো ময়লাগুলা পরিষ্কার করার একটু মাছটা দেখা যাক। আসলে প্রচুর পরিমাণে মাছ লাগছে কিন্তু দর্শক, আর অনেক সুস্বাদু মাছ এগুলা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অনেক মাছ লাগছে, মাশাআল্লাহ অনেক মাছ লাগছে। আর মাছগুলা অনেক সুস্বাদু কিন্তু এগুলা, মানে চরচরি খাওয়ার মাছ এটি। হ্যাঁ, তাও আবার সাথে একটা লেবু লাগবো। হ্যাঁ, সাথে লেবু লাগবো, হালকা কিছু ডেঙ্গা, হালকা কিছু ডাটা। এই দেখেন দর্শক, সব হচ্ছে দারকিনা ময়লা, দারকিনা মাছ, মলা মাছ। আসলে খুব স্বাদের মাছ কিন্তু এগুলা, অনেক সুস্বাদু মাছ। আবার একটি বাইরে উঠাবে দর্শক। আপনারা কিন্তু এই জায়গার বাইরে ওঠানোর ভিডিও অনেক দেখছেন। তো আজকে যে বাইরটা ওঠাবে এই বাইরটাই হচ্ছে আলাদা একটা বাইর। তো আপনারা কিন্তু এখানে বিশাল বড় বড় বাইর দেখছেন আর অনেক অনেক মাছ দেখছেন। তো আজকে যে বাইরটা, এই বাইরটা হচ্ছে ছোট্ট একটি বাইর। তো দেখা যাক আজকের এই বাইরটি মনে হয় মাছ দিয়ে একবারে ভরপুর ভরে গেছে। তো আশা করা যায় যে একদম ছোট একটি বাইর কিন্তু। আর এই যে আগে একটা বাইর উঠাইছে, এটাতে মাছ কম লাগছে, এই যে ছোট ছোট মাছ। তো এটাতে হয়তো বড় মাছ লাগছে। দেখা যাক, মাছগুলা লাফাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাতেও মাশাআল্লাহ অনেক মাছ লাগছে। এগুলো বড় 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 পুঁটি মাছ। শোল মাছও লাগছে একটা। তো একটা শোলের কোনা লাগছে। দেখা যাক কি পরিমাণ মাছ আছে এটাতে। এটার মাছটি একটু বড় বড় জলজলা নাকি পুঁটি মাছ। আসলে একটু আগে উঠানো হয়েছে, কারণ রোদ তো প্রচণ্ড রোদ। এত কড়া রোদের মধ্যে কিন্তু মানে বেশিক্ষণ রাখা যায় না। তো মাছগুলা হয়তো সমস্যা হইব, এই কারণে খুব তাড়াতাড়ি করে উঠাইতে হয়। আর রোদ আছে, এই রোদের মধ্যে এই মাছগুলা কাটটা মনে করেন যেগুলা খাওয়ার এগুলা খাবে, আর বাকিগুলা শুটকি মাছ দেওয়া রাখবে, শুটকি রোদের মধ্যে দেওয়া রাখবে। তো একবারে তরতাজা শুটকি মাছ হবে। আরও যদি শুটকি মাছ লাগে তাহলে একটু কমেন্ট বক্সে আইসেন, সুলতান ভাইরে আমি বইলা দিব বেশি করে।